সারা দেশে হামের বিশেষ টিকাদান কর্মসূচির দ্বিতীয় দিন আজ উচ্চ সংক্রমণের ঝুঁকিতে থাকা 18 জেলা 30 উপজেলায় এই টিকা দেয়া হচ্ছে। 6 মাস বয়স থেকে 5 বছরের কম বয়সী 12,03,267 জন শিশু এই ভ্যাকসিন পাবে। টিকাদান কর্মসূচির আরো খবর জানাতে আমাদের সাথে নাটোর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বুলবুল আহমেদ। বুলবুল, নিশ্চয় শুনতে পাচ্ছেন, প্রথম পর্যায়ে কতজন শিশু এই টিকার আওতায় আসবে, প্রশাসন কি বলছে এ নিয়ে, এছাড়া সেখানকার সংক্রমণের চিত্রটা কেমন দেখছেন, সব মিলিয়ে জানাবেন। কিন্তু এখনো উচ্চ পর্যায়ে রয়েছে এবং এই মুহূর্তে নাটোর সদর হাসপাতালে 17 জন শিশু হামে আক্রান্ত হয়ে ভর্তি হয়ে আছেন এবং একই সাথে কিন্তু আমরা দেখছি যে প্রতিনিয়ত রোগীদের সংখ্যা বাড়ছে এবং বিশেষ করে যে শিশু ওয়ার্ড সেখানে কিন্তু এই রোগীদেরকে রাখা হয়েছে এবং সেখানে শিশু ওয়ার্ডের পাশেই দুটি কক্ষে 15 এবং 16 নম্বর কক্ষে কিন্তু এই শিশুদেরকে রাখা হয়েছে। সেক্ষেত্রে কিন্তু এই যে রাখা হয়েছে শিশু ওয়ার্ডে, সেখানেও আইসোলেশনের ব্যবস্থা খুব একটা ভালো নয় বলে রোগীরা বলছেন, তো রোগীর অভিভাবকরা বলছেন। তো সেক্ষেত্রে যদি আরো একটু ব্যবস্থা নেওয়া যায় সেটি হয়তো ভালো হবে। এখানে আমরা নাটোর সদর হাসপাতালের যে টিকাদান কেন্দ্র সেখানে এসেছি, এখানকার অভিভাবকদের কাছ থেকে শুনবো। আপনারা কি টিকা পেয়েছেন? না, আমরা এখনো পাইনি, কেবল আসলাম। কি বলছে এখনো শুরু হয়নি কেন? ওই যিনি টিকা দেয় উনি এখনো আসেনি, বসতে বললো, আমরা কাগজ জমা দিলাম, নাম্বার নিল। কতক্ষণ হলো আসছে? আসায় 8 ঘন্টার বেশি হয়েছে। আচ্ছা আচ্ছা, কি টিকা কি এখনো দিতে পারেন? কি বলছেন ওনারা? ওনারা কি বলছেন, মানে কেন? আচ্ছা, আমরা একটু শুনবো এই যে এখানে যারা দায়িত্ব আছেন তাদের কাছে, যে শুরু করতে পারেন না কেন এখনো? বলেন কি শুরু করেন না কেন এখনো? আমাদের আসতেছে ম্যাডাম, যে ম্যাডাম টিকা দিব উনি হাসপাতালের স্যারের রুমে গেছে, উনি আসতেছে, আসলে টিকাটা দিবে। কোন স্যারের রুমে? ফোন দিলাম, কাটে দিল। আসতেছে কোন স্যারের রুমে? আপনি না জেনে বলছেন? বললো যে আসতেছে, স্যারের রুমে আসে। কোন স্যারের রুমে বলেন না? তা তো বলতে পারবো না। আপনি একটু বলেন তো ম্যাডাম, এখনো শুরু করেন না কেন? শুরু তো করছেন, এই তো লেখা রেডি করতে। আমিও বলতে পারবো না কোন রুমে আছে। তো যে বিষয়টি চৈতি, এখানে নাটোর সদর হাসপাতালে দেখছি যে যারা কিনা টিকা দানের সাথে সম্পৃক্ত সেই কর্মকর্তারা এখন পর্যন্ত আসেন নাই এবং আপনার এখানে যারা দায়িত্বরত আছেন তারা সাফাই করার চেষ্টা করছেন, বলছেন চিকিৎসকের রুমে আছে। কিন্তু আমরা এই মুহূর্তে আরএমও নাটোর সদর হাসপাতালের যে আরএমও ডাক্তার মাহবুবুর রহমান, তার পক্ষ থেকে ঘুরে এসেছি। তিনি কিন্তু বলেছেন যে তার পক্ষে এই টিকাদানের কর্মকর্তা যিনি, তাদেরকে কিন্তু আমরা দেখি নাই। তো এটি সুস্পষ্টভাবেই দায়িত্ব অবহেলা এবং এই যে যারা গুরুত্বপূর্ণ কাজে অবহেলা করছে তাদেরকে যেন শাস্তির আওতায় নিয়ে আসা হয় সেই দাবিও কিন্তু উঠছে। এবং এত গুরুত্বপূর্ণ বিষয় যেখানে বিভাগীয় কমিশনার, ডিআইজি সহ শুরু করে মন্ত্রী, এমপিরা ছুটে বেড়াচ্ছেন, সেখানে এই টিকাদানের কর্মকর্তাই দেরি করছেন, এটি কিন্তু সাধারণ মানুষের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করছে। চৈতি, বুলবুল, শুনছিলাম আপনার মাধ্যমে সেখানকার টিকাদান কর্মসূচির খবর। আমাদের সাথে নাটোর থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী বুলবুল আহমেদ।